নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বুঝতেই পারছেন গলার অবস্থা শুনে একদমই শরীরটা ভালো নেই, তাই বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি। তাই কেউ কিন্তু রাগ করবেন না প্লিজ। আবার আমি নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি, সবাই কিন্তু দেখবেন। আচ্ছা চলুন তাহলে আজকেও একটা নতুন রেসিপি, নতুন নয় পুরনোই একটা রেসিপি। সেটা আসলে এটা অনেক দিন আগেই আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করেই শরীরটা অসুস্থ হওয়ার জন্য আমি ভিডিওটার ভয়েস ওভার দিতে পারিনি। তা চলুন আজকে চিলি চিকেনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন। এই চিকেনগুলোকে ঠিক এইভাবে কিউব সাইজ করে আমি নিয়েছি। ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে বেশ চিকেনের মধ্যে যদি কোনো স্মেল আমরা পেয়ে থাকি সেটা কিন্তু কেটে যায়। যাই হোক, এবার দিয়ে দেবো পরিমাণ মতো একদম লবণ। এই দুটো দেওয়ার পরেই চলুন একটা মশলা করে নেব। মশলাটার মধ্যে আমি প্রথমেই নিয়েছি হলো পেঁয়াজ। আর এবার দিয়ে পেঁয়াজটা আমি এখানে আমার চিকেন আন্দাজে 2টো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের। চিকেনের পরিমাণ বেশি হলে কিন্তু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রসুন, আর দিলাম একটু লঙ্কা, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। আর এখানে কিন্তু দিয়ে দেবো গোটা গোলমরিচ। এই ঝালটা কিন্তু একদম আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা বেটে নেব। এবার ওই চিকেনের মধ্যে কিন্তু মশলাটা দিয়ে এটাকে একেবারে বেশ মাখিয়ে নেব। এই মশলাটা দিলে না এর স্মেলটা একদম রেস্টুরেন্টের মতোই আসে। এতে আর আলাদা করে কোনো কিছু অ্যাড করতে হয় না। এই দেখুন আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে না আধা ঘন্টা মতো রেখে দিলে ভালো হয়, চিকেনের মধ্যে নুন টুনগুলো ঢোকে। সঙ্গে সঙ্গে না করলে, আর যদি হাতে সময় না থাকে একান্তই, তাহলে অন্তত 10 মিনিট কিন্তু রাখতেই হবে। আচ্ছা দেখুন আমার আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার আর বেসন কিন্তু একসঙ্গেও দেওয়া যায়। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে এরমভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা করে আমি ভেজে নেব। আর এটা অবশ্যই সাদা তেলে। পুরো ভাজাটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি পকোড়াগুলো সব এক এক করে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। তাহলে কিন্তু, না হলে কিন্তু জোর আঁচে দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না। এই যে দেখুন আমার পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি সবজিগুলোও কেটে নিয়েছি হলো পেঁয়াজ, ক্যাপসিকাম, সব এরকম চৌকো মতো কেটেছি, যেমন আসলে দোকানে কাটে। নিয়েছি একটু রসুন কুচি আর বেশ অনেকটা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু চিলি চিকেন এটা একটু ঝাল ঝাল হয় তাই জন্য। আর পেঁয়াজ ক্যাপসিকাম তো নিয়েইছি, এর সঙ্গে কিন্তু লাল মানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও দেওয়া যায়, যে যেরকম দিতে পারে। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, এটাই দিয়েছি, সবুজটাই। আচ্ছা ওই চিকেন ভাজার তেলেই আমি কিন্তু প্রথমে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজগুলো। আসলে এই রান্নাটার মজা একটাই, রান্নাটা একদম হাই আছে হয়, যেহেতু চাইনিজ রান্না একদম এই সময় থেকে হাই ফ্লেমে হবে। আর সব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো মানে টাইম অত বেশি লাগে না। দিয়ে দিলাম ক্যাপসিকামটাও। এইগুলোকে সব একসাথে কিন্তু আমি ভেজে নেব। আর এখানে বলে রাখি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। আচ্ছা এই কথা বলতে বলতে আমি একটুখানি লবণ দিয়েছি যাতে সবজিগুলো একটু মজে যায়। এবার এখানে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একটু ভাজা হতে দিলাম। আর ওদিকে সসটাও আমি তৈরি করে দিয়েছি টমেটো কেচাপ, দিয়েছি সয়া সস, আর দিলাম একটুখানি রেড চিলি সস। আমি চিংসেরটা ব্যবহার করি, রেড চিলি সসটা। আর এখানে একটু কালারের জন্য আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিলাম এখানে একটু লবণ, আর দেব সামান্য একটু ওটা মিষ্টি দিয়েছি, চিনি। আর এবার দিলাম লবণ। এইটাকে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর লবণটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে সব সসেই কিন্তু লবণ থাকে, তাই লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। এটাকে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম।
এবার ওইদিকে আমার এটাও কিন্তু ভাজা হয়ে গেছে সবজিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে এটাকেও একটু ভাজা হতে দেবো। আসলে আমি এটাকে একটু বেশি ভাজছি, কারণ আমাদের ঘরে ওই অল্প ভাজাটা খায় না, মানে ক্রাঞ্চিনেসটা যেটা থাকে সেটা আমার ঘরে কেউ খায় না, তাই আমাকে একটু বেশি সবজিগুলোকে ভাজতে হচ্ছে। দেখুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সস, মানে সসের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম। সসের মিশ্রণটা দেওয়ার পরে এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো চিকেন পাকোড়াগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার এটাকেও ভালোভাবে সসের সঙ্গে মিশিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া আছে, সেহেতু কালারটা কিন্তু বেশ লাল এসেছিল। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি একটু জলও অ্যাড করব গ্রেভির জন্য। যেহেতু এটা রাইসের সঙ্গে খাবো, সেহেতু এটা একটু গ্রেভি না হলে তো হবে না, তাই এটার মধ্যে আমি অল্প একটু জল দিলাম, যাতে একটু গ্রেভি বানানোর জন্য। জল দিয়েও কিন্তু আমি চিকেনগুলোকে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ফুটতে দেব। এটা ফুটে উঠুক, তারপরে এর মধ্যে কিন্তু আমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। এই যে দেখুন আমার চিকেন একদম ফুটে উঠেছে। আর এখানে এই চিলি চিকেনটা মানে ভীষণ ভালো হয় কিন্তু খেতে, একদম রেস্টুরেন্টের মতো হয়। আজিনামোটোর ছাড়াও কিন্তু চিলি চিকেন খেতে ভালো হয়। যেটা আমরা দোকানে খাই সেটা তো আজিনামোটোর ওরা দিয়েই থাকে সমস্ত চাইনিজ খাবারই স্বাদের জন্য, কিন্তু আজিনামোটোর কিন্তু ভীষণ খারাপ আমাদের স্বাস্থ্যের পক্ষে। আচ্ছা চলুন, কথা বলতে বলতে ওটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে নর্মাল জলে একটুখানি, মানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে কিন্তু এটাকে গুলে নেব, ঠান্ডা জল, নর্মাল জলে। কারণ যে আমার ওই ঝোলটাকে তো একটু পাতলা আছে, সেটাকে গাঢ় করার জন্য। এবার চলুন এটাকে আমি ঢেলে দিই এর মধ্যে। দেখবেন এটা ঢালার সঙ্গে সঙ্গেই ঝোলটা গাঢ় হতে শুরু করে। এতে কী হয়, ঝোলের ঘনত্বটা বেশ সুন্দর আসে। এই আমি ঢেলে দেওয়ার পরেই দেখুন আমি একটু মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে দেওয়ার পরেই দেখুন আমার ঝোলটা বেশ সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে, আর আমার চিলি চিকেনও কিন্তু রেডি হয়ে গেছে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি খেয়েছিলাম, আমি এটা রাইসের সঙ্গে খেয়েছিলাম, আমার শরীর খারাপের আগের ভিডিও এগুলো। তখন তো স্বাদ বুঝেছি, এখন তো কিছুই স্বাদ পাচ্ছি না। আর আমি এটাকে প্লেটিং করেছিলাম এইভাবে, দেখুন তো রেস্টুরেন্টের মতো দেখাচ্ছি কি না। আশা রাখি দেখাচ্ছে। তাহলে আজ এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।